আলবি একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো। আমার মেয়ে প্রকাশ করে নাই তার সংসার টিকানোর জন্য, সে সংসার টিকানোর জন্য সে প্রকাশ করে নাই। আলবি আমি প্রথম মানি নাই, পরে মানছি। ওর মার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি যে আলবি, আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো তখন আলবি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি। পরে আমি বললাম যে আলবিকে আমি মেয়েকে বিয়ে দিব না। তার মাকে বলছি যে মা, ভাবি, আপা, আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন, আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আলবির মা মানে নাই। আলবির মা আলবি সহ একটা যোগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে, নিয়ে তারা বিয়ে করেছে। মেয়ে তখন আমার ইনমেচিউর, ইন্টারমিডিয়েট, মানে ফার্স্ট ইয়ার পরে অনার্স ফার্স্ট ইয়ার। তারপরে মাইনে নিচ্ছি, কি করবো, একটা সন্তান আমার। তারপরে আমার সংসার, আমি চাইছি যে সংসার করুক ছেলে। আমি বুঝতে পারতেছি যে খারাপ হবে, মিডিয়ার মানুষ খারাপ ভালো হয় না, এটা অসভ্য অসভ্য অসভ্য। আমি আর কি বলবো ভাই বাবা, আমি আর বিচার চাই, আমি আর সুষ্ঠু বিচার চাই। আলবি কেন আর একটা মেয়ে নিয়ে, আমার মেয়ে সামনে স্ট্যাটাস দিছে নেপাল থেকে, সে নেপাল থেকে আমার মেয়ে দেখাইছে। আমার মেয়ে এমনি সে নিজেকে অপরাধী মনে করছে আমাদের কাছে। আলবি নিয়ে অনেক তার গর্ব ছিল। আলবি যদি সে এটা করছে, আলবি এই জন্য আমার মেয়ে খুব দুঃখে, এবং আলবির প্ররোচনায় এবং আলবির মার প্ররোচনায় আমার মেয়ে হয়তো সুইসাইড করছে। আমি আর কি বলবো বাবা, আমি বিচার চাই আপনাদের সবার কাছে। আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যদি সে দোষী হয় তার জন্য শাস্তি হয়। হ্যাঁ, মামলা আমি যদি থানায় করছি, মামলা করছি, প্রসেসে আছি। হ্যাঁ, আমরা করব। এখন আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমার ভালো কথা ময়মনসিংহ, ওখানে তো আমি থানা থেকে সব কাগজপত্র নিয়ে আসছি। এই যে এখন নিয়ে গিয়ে গুছাবো, এখন নিয়ে যাবো। আমি জানি না, আমি একটা সন্তানকে আমি কোথায়, আমি জানি না। না, রিপোর্ট তো এখন দিবে না, রিপোর্ট তো 7 দিন পরে দিবে। আমার সাথে এরকম কথা নেই। আজকে সকালে ফোন করছিল, আমরা কথাবার্তা বলছি, তো বলছে যে ঠিক আছে নিয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আসে না। আমি জানি না, আমি দিয়েছি। আচ্ছা, আমি থানার থেকে আমি আসছি, আমি থানায় ছিলাম, আমি আসি। আই ডোন্ট নো, আমি জানি না। আলবি ওর ছোট ভাই বলছে যে আজকে আসবে। ওর ছোট ভাই বলছিল, কালকে বলছিল যে টিকিট ব্যবস্থা করতেছে, আজকে আসবে। এটা আমরা জানি যে আজকে আসবে, ওর ছোট ভাইয়ের স্টেটমেন্ট। না, এখন তো আমরা কুইক নিয়ে যাব, আমরা জানি না, কারণ ওরা কেউ এই দিকে আসতেছে না। ছেলেকে নিয়ে আসার কথা, তাও এখনো আসে নাই, তো আমরা এখন বলতে পারছি না। তবে এই যে ঘর, এই মিডিয়ার কিন্তু বড় একটা বদনাম তো এমনি আছে, বদনামটা আরো হবে যদি এর সুষ্ঠু বিচার না হয়। এটুকুই বলা শেষ। আমাদের মনে হয় আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। শুধু আমরা না, এই বিচারের মাধ্যমে যেন একটা দৃষ্টান্তমূলক কিছু ঘটে, যেটা সবার জন্য লেসন হয়ে যায়।